আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে সাথে আছে আমি জাকারিয়া আর আপনারা দেখছেন কোচ প্রোগ্রামার। আজকে আমরা শিখব পি সুডোকোড। ওহ, ভুল করে ফেললাম, উচ্চারণটা হবে সু ডো কোট। বুঝেই গেছো বানানের সাথে উচ্চারণের কোনো মিল নেই। এবার আসি মূল টপিকে, হোয়াট ইজ সুডোকোড। অ্যাকচুয়াল কোডটা লেখার আগে প্রোগ্রামাররা ইংরেজিতে কী কোড লিখবে তার একটি নমুনা তৈরি করে। সেই নমুনাটিকে দেখতে কোডের মতো মনে হলেও সেটি আসলে কোনো এক্সিকিউটেবল কোড না। এই নমুনা কোডকেই বলা হয়ে থাকে সুডো কোড। ফর এক্সাম্পল, ধরো তুমি এমন একটি ফাংশন লিখতে চাও যেটি একটা লিস্টে থাকা এলিমেন্টের ইন্ডেক্স নম্বর বলে দেবে, তাহলে তার আগে আমরা তার জন্য একটা সুডো কোড লিখে রাখব। তো চলো, এই প্রবলেমটির জন্য আমরা একটা সুডো কোড আগে থেকেই রেডি করে রাখছি। এখানে দেখো, এই পুরো লেখাটা কিন্তু কোড না। আমরা যদি রান করানোর আগেই দেখো এখানে লাল দাগ দিছে, হাজার হাজার লাল দাগ। এর মানে এই পুরো কোডটাই আসলে ভুল। কিন্তু এই কোডটা অ্যাকচুয়াল কোড আন্দাজে ভুল হলে পারেও এটাকে যদি আমরা একটা সুডো কোড হিসেবে ধরি বা নমুনা কোড হিসেবে ধরি, তাহলে করে কিন্তু কোডটা একেবারে একটা আসল কোড। এই সুডো কোডের মূল বিষয় হচ্ছে, আমাদের প্রবলেম ছিল যে আমরা এমন একটা ফাংশন লিখব যেটা লিস্টে থাকা এলিমেন্টের ইন্ডেক্স নম্বর বলে দেবে। তো আমি আগে এই সুডো কোডটাকে ব্যাখ্যা করি। এখানে আমরা একটা ফাংশন লিখব, তার জন্য ফাংশনের নাম দিছি গেট ইন্ডেক্স এবং তার মধ্যে দুইটা প্যারামিটার নিছি, একটার নাম দিছি লিস্ট এবং আরেকটার নাম দিছি ফাইন্ড। এবং এরপরে আমি ওই ফাংশনটার মধ্যে একটা স্টার্টিং ইন্ডেক্স ভ্যারিয়েবল নেব। সেই ভ্যারিয়েবলটার মান হবে তোমার 0, কারণ আমরা জানি ইন্ডেক্স 0 হয়। এবং এরপর আমরা একটা ফর লুপ রান করাবো, যেটাই আমাদের এই লিস্টে থাকা যত এলিমেন্ট থাকবে সব এলিমেন্টকে এই ফর লুপের মধ্যে দিয়ে রান করাবো। তারপর একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিছি ইফ দিয়ে, সেটার মধ্যে এই স্টেটমেন্টটা কি করবে, এই ফাইন্ডটা লিস্টের মধ্যে আছে কিনা সেটা এক এক করে চেক করে দেখবে এবং চেক করার পর যদি মেলে তাহলে রিটার্ন দেবে ইন্ডেক্সটাকে। এবং যদি না মেলে তাহলে পরে সে দ্বিতীয় লিস্টের যে দ্বিতীয় এলিমেন্ট আছে সেই দ্বিতীয় এলিমেন্টে চলে যাবে এবং সেই দ্বিতীয় এলিমেন্টে গেলে পরে আমাদের ইনকেস হবে ইন্ডেক্সটা। আর যদি আমাদের যে ফাইন্ডের যে ভ্যালু সেটা যদি লিস্টের মধ্যে না থাকে তাহলে পরে আমাদেরকে রিটার্ন বলবে যে এলিমেন্ট নট ফাউন্ড। এটাকে বলা হচ্ছে একটা সুডো কোড। এটা কিন্তু অ্যাকচুয়াল কোড না, আমরা জাস্ট একটা প্ল্যান করলাম যে আমাদের প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব। এবার এই সুডো কোড অনুসারে আমরা একটা অ্যাকচুয়াল কোড লিখি। আগেই বলছি, আমি বারবার বলছি, সুডো কোড কিন্তু অ্যাকচুয়াল কোড না। এটা রান করালে রান হবে না, এররের পর এরর আসবে। এটা জাস্ট তোমার একটা পরিকল্পনা যে তুমি কোনটার পর কোনটা করবা, ঠিক আছে? কিন্তু এই কোনটার পর কোনটা করবা সেটাও আমাদেরকে কোডের মতো করে সাজিয়ে লিখতে হয়, যাতে আমরা এইটা দেখে দেখে একটা অ্যাকচুয়াল কোড লিখতে পারি। তো চলো, আমরা একটা এইটার যে পরিকল্পনা আমরা করছি, যে সুডো কোডটা লিখছি, এটা ধরে ধরে একটা অ্যাকচুয়াল কোড লিখে ফেলি। তো আমরা প্রথমে কি করব, একটা ফাংশন নেব গেট ইন্ডেক্স এবং তার মধ্যে দুইটা প্যারামিটার থাকবে লিস্ট আর ফাইন্ড। তো চলো লেখা শুরু করি। এখানে আমি আগে থেকেই লিখে রাখছিলাম, তো আমি এটাকে মুছে দিই। মুছে দিয়ে আমরা নতুন করে লিখি। তো আমরা এখানে নিলাম গেট ইন্ডেক্স। গেট ইন্ডেক্স লেখার পর আমরা যে দুইটা ছিল প্যারামিটার, সেই প্যারামিটারটা নিয়ে নিই। এরপরে আমরা একটা কি নিতে চেয়েছিলাম, স্টার্টিং ইন্ডেক্স বা স্টার্টিং ইন্ডেক্স নিতে চাইছিলাম। সেই স্টার্টিং ইন্ডেক্সটা নিয়ে নিই। আমরা জানি ইন্ডেক্স শুরু হয় 0 দিয়ে, তাই 0 নিয়ে নিলাম। এরপরে আমাদের কথা ছিল আমরা একটা ফর লুপ চালাবো। তো চলো আমরা ফর লুপটাও চালাই। ফর এলিমেন্ট ইন লিস্ট, এরপরে আমাদের কথা ছিল আমরা একটা ইফ নেব, তারপর রিটার্ন ইন্ডেক্স দেব, তারপর ইনক্রিজ ইন্ডেক্স দেব। তো আমরা এখানে কন্ডিশনালটা চালাই, ইফ এলিমেন্ট ইকুয়াল তোমার ফাইন্ড হয়, তারপর আমাদেরকে রিটার্ন দাও ইন্ডেক্স। এরপরে সুডো কোডে যদি আমরা যে দেখি,
সুডোকোডে বলছে যে এই ইন্ডেক্স তো ফার্স্ট ইন্ডেক্সে যে এটে গেলে পরে আমাদেরকে এই ইন্ডেক্সটা রিটার্ন দেবে, কিন্তু আমাদের ফাইন্ডটা ধরো আমাদের প্রথম এলিমেন্ট না, তাহলে পরে কিন্তু এই ফর লুপটা দ্বিতীয়বার রান হবে। এই দ্বিতীয়বার রান হওয়ার সময় আমাদের কিন্তু ইন্ডেক্স নাম্বারটা বেড়ে যাবে, তার জন্য আমাদেরকে ইনক্রিজ করতে হবে ইন্ডেক্স নাম্বারকে। তারপর আমরা ইনক্রিজ করে দিয়ে আসি, ইনক্রিজ করা মানে আপডেট করা। তো আমরা আপডেট করি ইন্ডেক্সকে, এটা আপডেট আমরা সংক্ষেপে করে দিই 1, এক এক করে বাড়ে যেহেতু। এরপরে এই যে এই লিস্টের মধ্যে যদি আমাদের যে উপাদানটাকে বা যে এলিমেন্টটাকে আমরা খুঁজতেছি সেটা যদি একেবারেই না থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা জাস্ট রিটার্ন করব যে নট ফাউন্ড। রিটার্ন এখানে জাস্ট একটা স্ট্রিং দিয়ে দিই, এলিমেন্ট নট ফাউন্ড, নট ফাউন্ড। এরপরে জাস্ট আমরা প্রোগ্রামটাকে রান করাবো। রান করানোর জন্য এখানে আমাদের যে ভ্যালুগুলো ছিল এই লিস্টের যে ভ্যালু, সেই লিস্টের ভ্যালুটা লিখে এখানে ধরো আমরা যা যা পারি তাই তাই এক পাশ থেকে বসাই দিই। এখানে 2 বার হয়ে গেছে, এটা পরবর্তীতে ঝামেলা করতে পারে। এই 2 বার হয়ে যাওয়ার কারণে এটাকে মুছে দিই আমরা। মুছে দেওয়ার পর এরপর আমরা ফাইন্ড দেব। ফাইন্ডের মধ্যে যে ভ্যালুটা থাকার কথা ছিল, ধরো আমরা এই যে 666 এটা কত নম্বর ইন্ডেক্সে রয়েছে এটা বের করতে চাই। তারপরে আমরা 666 দিলাম। এরপরে জাস্ট আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ফাংশনটিকে কল করব। ও রিটার্ন তো কিওয়ার্ড, আমরা ধরো রেজাল্ট দিলাম নাম। রেজাল্টের মধ্যে আমরা আমাদের ভ্যারিয়েবলটাকে ফাংশনটাকে কল করি গেট ইন্ডেক্স, এবং এর প্যারামিটারগুলোকেও বসিয়ে দিই। ফাইন্ড, এরপরে ওয়েট। তো এইখানে আমরা নিয়েছিলাম আমাদের যে ফাংশনটা ছিল সেটাকে আমরা কল করলাম। কল করার পর আমরা জাস্ট এখানে আমরা আউটপুট হিসেবে আমাদের যে রেজাল্ট ভেরিয়েবল নিয়েছিলাম সেটাকে নিয়ে নিই। ওকে, তারপরে কিন্তু আমাদের পুরো ফাংশনটা লেখা শেষ, এবং যতদূর কোড এডিটর দেখাচ্ছে এই ফাংশনে কোনো ভুল নাই। তো রান করানোর পর দেখি যে কোনো ভুল আছে কিনা। এখানে দেখো, এখানে আমাদের ইন্ডেক্স নাম্বার, দ্বারা এটাকে আমি মুছে দিই, আবার নোট করে রান করাই। ইন্ডেক্স নাম্বার এখানে 2 দেখাচ্ছে। এই যে আমরা এবার গুণে দেখি, নিজেরা গুণে দেখি কত ছিল, 666। তারপরে 44 হচ্ছে 0 1 এই 2। তো আমরা এটাকে দ্বিতীয়বার রান করাই। এবার জাস্ট 66 দিই। 66 দিয়ে যদি এটাকে রান করাই, তারপরে দেখো এবার ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছে আমাদের 3। তারপরে আমরা আবার গুনি 0 1 2 3। এবার ধরো এই লিস্টের মধ্যে নাই এমন একটা কিছুকে আমরা দিই, ধরো আমরা 660 দিয়ে দিই। এবার যদি রান করাই তাহলে আমাদেরকে রিটার্ন দেবে এলিমেন্ট নট ফাউন্ড। এখন তোমরা কিন্তু দেখছো আমরা একটা সুডোকোড, অর্থাৎ আমরা আগে সুডোকোড করে পরিকল্পনা করে নিছি, তারপরে আমরা এই পরিকল্পনা অনুসারে একটা অ্যাকচুয়াল কোড লিখছি, এবং সেই অ্যাকচুয়াল কোড আমরা সফলভাবে রান করাতে কিন্তু সক্ষম হয়েছি। এবার আসি মূল টপিকে, মানে সুডোকোডে। এই সুডোকোড কেন লিখবো আমরা আসলে? এখানে আমরা যে সুডো বলতেছি, সুডো শব্দটার মানে হচ্ছে নট রিয়েল, জিনিসটা আসল না। এটা হচ্ছে তোমার কোডের যে মূল কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে আমরা দাঁড় করাইনি এই সুডোকোডের মাধ্যমে, যা একজন প্রোগ্রামারকে সাহায্য করে ভাবতে যে কোনটার পর কোনটা করলে পারে আমার প্রবলেমটা সলভ হবে, কিংবা আমার প্রজেক্টটা রেডি হয়ে যাবে। আবার ধরো তোমরা একটা দলে কাজ করতেছো, তখন তোমাদেরকে আলোচনা করতে হয় যে আমরা আমাদের প্রজেক্টটাকে কিভাবে রান করাবো, কিভাবে পুরো প্রজেক্টটা চলবে আমাদের। তখন দলে কিন্তু আমরা অ্যাকচুয়াল কোড দিয়ে আলোচনা করা হয় না, জাস্ট আমরা এরকম যাচ্ছে তাই করে কোনো মতমে একটি স্ট্রাকচার দাঁড় করাই, পরে সেই স্ট্রাকচার অনুযায়ী কাজ করি। এবং সুডোকোড দিয়ে আলোচনা করতেও কিন্তু সহজ, কারণ দেখো এখানে আমরা কি করব, লুপ নেব, এটা কিন্তু বলে দিছি। আবার আমরা করব ইনক্রিজ ইন্ডেক্স,
মানে ইন্ডেক্স থেকে আমরা বাড়াবো সেটা কিন্তু খুব সহজেই বুঝতেছি, কিন্তু আমরা যদি এইখানে মেন কোডে দেখি, দেখো এই যে এটা কত ঝামেলা করে লিখছি, বাট এখানে সহজেই তার মাথায় আসতেছে যে অন্য যে ডেভেলপার তোমার সাথে থাকবে তার মাথায় আসতেছে যে ইন্ডেক্স থেকে আমাকে ইনক্রিজ করতে হবে বা বৃদ্ধি করতে হবে। মানে কোনো প্রকার মাথায় বাড়তি চাপ নিয়েই কিন্তু তারা তাদের প্রজেক্টটার ফুল প্ল্যানটা সবাই একসাথে বসে সিডোকোড লেখার মাধ্যমে করে ফেলতে পারে। আবার ধরো তুমি কোনো প্রোগ্রামিং ইন্টারভিউ দিতে গেছো, সেখানে ইন্টারভিউয়াররা কী করে যে তোমাকে একটা প্রবলেম দিয়ে দেয় এবং বলে যে এই প্রবলেমটার জন্য একটা সুডোকোড লেখো, কারণ ইন্টারভিউতে তোমার সময় অল্প, সেখানে তোমাকে দিয়ে অ্যাকচুয়াল কোড তারা লেখাতে পারবে না, তার জন্য তারা তোমাকে দিয়ে একটা সুডোকোড লেখাবে। এবং সুডোকোডের সময়ও তোমাকে কিন্তু সরাসরি যে ইংরেজিতে তুমি লিখে দিলে তা হবে না, তোমাকে কোডের মতো দেখতে করতে হবে, মানে যত তাড়াতাড়ি করা যায় কোডের মতো দেখতে একটা স্ট্রাকচার দাঁড় করাই দিতে হবে এবং কোথায় কি করবে সেটা খুব সুন্দরভাবে বলে দিতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে। মানে তোমার যে সুডোকোড লেখার বা তোমার অ্যাবিলিটি আছে কিনা যে চিন্তা ভাবনা করার যে পুরো কোডটাকে বা পুরো অ্যাকচুয়াল কোডটাকে পুরো প্রজেক্টটাকে আমি কীভাবে দাঁড় করাবো সেটা তারা চেক করে নেয়। তো আজকে তোমাদের জন্য কিন্তু আমি একটা কুইজ রাখছি, কুইজটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই কুইজটার উত্তর তোমরা কমেন্ট বক্সে দিয়ে যাবা যে আসলে উত্তরটা কি হবে। তো আজ এ পর্যন্তই, আর ভিডিওটা যে হেল্পফুল সেটা ইউটিউবকে বোঝানোর জন্য হিট দ্য লাইক বাটন।